যে কোনো আমল করতে গিয়ে 5টা শর্ত দেখবেন এক পরিমাণ। এবারে 2 সময়। 2 নম্বর কি? সময়। সময় দেখতে হবে। সময়ের ব্যাপারে আধা ঘন্টা বক্তব্য দিলে বুঝতে পারবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, জোহরের সময় এক সময় হচ্ছে, আর জোহরটা মারছেন আসরের সময়তে, সালাত হবে আসরের সাথে মেরে দিচ্ছে। জি না, মা বোনদের এটা আরও বেশি হয়। ওদের এত কাজ, পরিবারে কাজ করতে করতে জোহরেরটা মারে কখন? আসরের সাথে। জোহরের সালাত জোহরে, আসর আসর, মাগরিব মাগরিব, ফজরেরটা জোহরের সাথে পড়বেন, হবে না? সময়ের উপরে সালাত ফরজ, সময় এখনো বুঝতে পারেননি। আপনার এই ময়মনসিংহ বাজার থেকে 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন। কত লক্ষ? 12 লক্ষ। কুরবানির নিয়তে। কিসের নিয়তে? 12 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে এসে কুরবানির দিনে একেবারে ঘুম থেকে উঠেই ঈদের সালাতের পূর্বেই কুরবানি করে দিয়েছেন, হবে না? কেন হবে না? আর 12 লক্ষ টাকা দামের গরু কুরবানি হবে না মানে? কেন হবে না? হ্যাঁ, কুরবানি করা লাগতো নামাজের পরে, মারা দিয়েছেন কখন? সময় বুঝতে পারলেন? তার মানে যে একটা আমল করবেন তার পূর্বে পরিমাণ দেখবেন, দ্বিতীয়ত সময়, তৃতীয়ত স্থান দেখতে হবে। কি? জায়গা, স্থান, জায়গা দেখতে হবে। হুজুর ফতোয়া মায়েরা দিল টঙ্গীর মাঠে গেলেই হজ হবে, না রে বা, কোথায় গেলে হজ হয়? আরে ভ্যান চালক, রিক্সা চালক সবাই জানে যে আমরা গরিব মানুষ, মক্কাতে তো যেতে পারবো না, তাই বুকসা বান্দি বউ সাওয়ার ডেকে চলে গেছে চিল্লাতে, টঙ্গীর মাথায় চলে গেছে। হজ করতে যাবেন, হজের নিয়তে বাইতুল মোকাররমে গিয়ে 7 পাক ঘুরবেন, পূর্ণ হজ হয়ে যাবে, তাই না? বুঝেননি কথা? মানে আপনি আমল করবেন, আমলের পূর্বে কয়টা শর্ত? 3 নম্বর শর্ত কি? স্থান, জায়গা। হজের নিয়ত করেছেন, বাইতুল মোকাররমে গেলে হজ হবে কোথায়? কাবা, মক্কায় যেতে হবে, উকুফ আরাফা করা লাগবে, মিনা মুজদালিফা করা লাগবে। যেই জায়গায় যতটুকুন থাকতে হবে সেই জায়গায় ততটুকুন থাকতে হবে। সাফা মারা 7 বার সাই করতে হবে। বুঝেননি কথা? যেভাবে করেছেন ওইভাবে, যেই জায়গাতে যেই বিধান ওই জায়গাতে ওই বিধানই পালন করতে হবে, না হলে হজ হবে, সালাত হবে না। স্থান বুঝলেন তো? 4 নম্বর কারণ। 4 নম্বর কি? কারণ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে ইবাদত করেছেন, আমাকে ওই ইবাদত ওই কারণেই করতে হবে। সম্মিলিত মোনাজাতের দলিল আছে কি? আছে। সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি? দলিল আছে। কি কারণে? বৃষ্টি প্রার্থনার জন্য। বুঝেননি? কোনোতে নাজেলার সময়তে সবাইকে নিয়ে করেননি, কোনোতে রাতেবার সময়তে করেননি। 3টা দলিল আছে। কিন্তু ফরজ সালাতের পর সালাম ফেরানোর পরে তিনি সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। এটাই হলো মানহাজ। তিনি যেই আমল যেখানে যেইভাবে করেছেন আপনাকে ওইভাবেই করতে হবে। বুঝেননি কথা? কারণ বুঝেননি মনে হয়। জুমার দিনে 2 আজান, মারামারি নাই। আরে আকীদা সহি, 2 আজান চালু রেখেছে মসজিদে, নাই? 2 আজান দেওয়া সুন্নাত। কি সুন্নাত? ভয় নাই। কি সুন্নাত? 2 আজান কি সুন্নাত? দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত মানো, আবু বকর, ওমর, উসমান, আলী 4 খলিফারও সুন্নাত মানো। 2 আজান কার সুন্নাত? হ্যাঁ, তাহলে উসমানের সুন্নাত এটা মানতে হবে না? বুঝেননি কথা? 2 আজান সুন্নাত। এখন আপনি মারামারি লেগে যাবেন। 2 আজান সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাত মানো, 4 খলিফার সুন্নাতও মানো। 2 আজান চালু করেছেন কে? উসমান। তাহলে উসমানের এই 2 আজান মানতে হবে না? সুন্নাত, ঠিক আছে। কিন্তু 2 আজান চালু করেছেন, কারণটা কি উসমানের? কে বলতে পারবে কারণ? কারণটা বলেন আগে। বলেছি স্থান দেখতে হবে আমলের পূর্বে, তাই না? এখানে এটাও আসবে না। কারণ হচ্ছে ওই সময়তে মানুষ ব্যস্ত ছিল,
মাইক ছিল না, সময় ঘড়ি ছিল না, বুঝেননি? মাইক ছিল না, ঘড়ি ছিল না, আর মোড়ে মোড়ে বাজারে বাজারে মানুষ ব্যবসার কাজে কি ছিল? এই জন্য উসমান রাদিয়াল্লাহু নিজে রাষ্ট্রীয়ভাবে ইস্তেহাত করে বললেন, যাও জাওরা নামক বাজারে যাও, ওখানে মানুষ ব্যস্ত, প্রথম আজান ওখানে দিয়ে আসো একটা আজান। বুঝেননি? কারণ বুঝলেন? এবারে আজান দিলেন, জায়গা কোথায়? বাংলাদেশে 2 আজান চালু আছে, এই 2 আজানের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুপরিমাণ সম্পর্ক নাই। 2 আজান সুন্নাত, কিন্তু মানহাজটা দেখতে হবে, নীতিটা দেখতে হবে। উসমানের মানহাজ অনুযায়ী যদি আপনার নীতিটা ঠিক থাকে তাহলে সুন্নাত। উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান মসজিদে দেননি, আপনি কেন মসজিদে 2 আজান দিলেন? 2 আজান সুন্নাত যদি উসমানের মতো হয়, আর আপনার এই 2 আজান মসজিদে দিলেন, মসজিদে 2 আজান দেওয়া বেদাত বেদাত বেদাত। মানহাজ বুঝেননি মনে হয়। এটাই হলো মানহাজ, নীতি। দলিল থাকলে হবে না, ওটা কিভাবে করেছেন সাহাবারা সেটা দেখতে হবে। সালামের দলিল আছে, মুসাফার দলিল, কিন্তু 3 হাত 4 হাতে মেরে দিলেন যে, আবার বুকে মারে, তাই না? আবার সুমাও খায়, আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সালামই তো দোয়া, আবার কিসের দোয়া? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আবু দাউদ 5212 নম্বর হাদিস, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানে, যখন 2 জন মুসলিম পরস্পর সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহানে, পরস্পর 2 হাতে মুসাফা করবে। কয় হাত? কিন্তু 3 হাত লাগায়, তাই না? 4 হাত। এই যে দেন, আপনি দেন, আপনার সাথে মুসাফা করি, ওটা দেন। এই যে আমি দিলাম, আর একটা দেন। আর নাই? আর একটা থাকলে আর একটা দিত, তাই না? পাও দেওয়া গেলে পাও দিত, বুকে মারে, সুমা খায়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, পরস্পরের 2 হাত, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, এই 2 হাতে মুসাফা করার কারণে এদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এটাই মানহাজ। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু কারণ দেখতে হবে, স্থান দেখতে হবে। আপনার আজানটা যদি উসমান রাদিয়াল্লাহু আনহু মানহাজের সাথে মিলে যায় তাহলে সুন্নাত, আর যদি তার মানহাজের সাথে না মিলে তাহলে বিদআত। বুঝতে পেরেছেন? এটা কারণ বললাম। আর 5 নম্বরটাই ওটা মানহাজ নিয়ে আসেন, ওটাই মানহাজ, নীতি। ওটাই কি? নীতি। মানে যেই আমলই আপনি করেন সেই আমলটা কার নীতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে। বুঝেছেন? আমল, যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখবেন। 1 পরিমাণ, 2 সময়, 3 স্থান, 4 কারণ, 5 নীতি, মানহাজ। যে আমলটা করবেন সেটা কিভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে। যদি মানহাজটা ঠিক না হয়, বুঝটা যদি ঠিক না হয়, আকীদা যদি ঠিক না হয়, মানহাজের ব্যাপারে আরো লম্বা আলোচনা। আপনারা বেশি বেশি বইপত্র পড়বেন আকীদা মানহাজের উপরে, আমাদের আলোচনাগুলি শুনবেন, শোনানোর চেষ্টা করবেন। শুধু খান পায়খানা করেন, দিন কাটাবেন না। কাজেই জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই আকীদা মানহাজে ফিরে আসার তৌফিক দান করুন যে আকীদা মানহাজে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনাল হাক্কে লা ইয়াদুররু মান খাযালাম হাত্তা ইয়াতামরুল হায়ওয়াম কাযালিক। চিরদিন আমার উম্মতের একটি দল বিজয়ের উপরে থাকবে, তাদেরকে পরিত্যাগকারীরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আমার সৃষ্টির মধ্যে একটা দল হকের উপরে থাকবে। এই আয়াত আর হাদিসকে নিয়ে পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণ বলেছেন, হুম আহলুল হাদিস, হকপন্থী দল হচ্ছে আহলুল হাদিস। সেই সময় খলিফা হারুন রশিদ বলছেন, তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি, ফাওয়াজাতু ইনদা রাফিজাতে, আমি রাফিজি শিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল কালাম ওয়াস শাগাবা, আমি কুটতর্ক খুঁজেছি, আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাতু ফিল জাহমিয়া, আমি জাহমিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল হক, আমি সত্য খুঁজেছি। ফাওয়াজাতু ইনদা আসহাবিল হাদিস, আমি সত্যটা পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। সুবহানাল্লাহ।
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলছেন সূরা ইসরার ৭১ আয়াতে, বিচার মাঠে প্রত্যেকটা দলকে তাদের নেতা সহ উঠাবো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, লি আন্না হাযা আখবারু শারাফিন নাস বিল হাদিস লি আন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের জন্য সবচাইতে মর্যাদার বিষয় হলো এটাই, যারা আহলে হাদিস, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে, এদের নেতা হবেন বিচার মাঠে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমার আকীদা, আমল, ব্যবসা বাণিজ্য, কৃষি, আমার বৈষয়িক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন সব কিছু ঢেলে সাজাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতি আদর্শের ওপরেই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বলছিলাম আরেকটি কথা, আমার আমি যেটা বলছি, আমার নিজস্ব পরিচালনায় নিজস্ব প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আছে টাঙ্গাইল ঘাটাইলে, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, যেটা প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র ভর্তি চলছে, ক্লাস আমরা শুরু করব জানুয়ারির ৮ তারিখ থেকে। ওখানে হেফজ বিভাগ আছে, নাজারি বিভাগ আছে, উন্নত মানের হাফেজ দ্বারা তাদেরকে শিক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ। প্লে থেকে 5 পর্যন্ত আপাতত চালু আছে। আকীদা, বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কাজে আপনার কাছে আমার কি চাওয়া, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ প্রতিষ্ঠানটি তুমি কবুল করো, এতটুকুন চাওয়া, আল্লাহ তুমি কবুল করো। আর সার্বিকভাবে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দোয়ার মাধ্যমে, যে কোনোভাবে আল্লাহ কবুল করুন। এরপরে আপনাকে যেটা বলছি যে এখানে যে মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এই মাদ্রাসার দিকে আপনারা দৃষ্টি দিবেন, পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, শ্রম, মেধা, অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করুন।